আসসালামু আলাইকুম। কুরবানির ৩ দিন আগে থেকে এ পর্যন্ত বেগুন উঠানো হয় নাই। কারণ বেগুনের এমনিতে তার আগেও বাজার ভালো ছিল না। আর বিশেষ করে এখন কুরবানির সময় আপনার সবজির বাজার একেবারে নাই বললেই চলে। যারা কৃষক আরকি, কৃষকের মনে করেন যে ধরা বললেই চলে, কৃষক একেবারে গেছে জীবনে, কিছু করার নাই। আর আমরাও আসলে এতগুলো জমি পইড়া থাকবো, খালি পড়ে আগাছা দিয়ে নষ্ট হবে, যার কারণে আমরাও কৃষিকাজ করি। অথবা যারা আপনার এই কৃষি দিয়েই জীবন ধারণ করে, আসলে তাদের কি অবস্থা আসলে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ বর্তমান কৃষিকাজ আস্তে আস্তে আমি মনে করি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর এটা আপনার শিল্প আকারে ধারণ করবে, প্রজেক্ট একটা আকারে যারা ইনভেস্ট করতে পারবে। কারণ সাধারণ কৃষকরা তো শেষে, যেমন দেখেন না আপনার গরু ছাগলের এখন বড় বড় ইন্ডাস্ট্রি হইতেছে, কিন্তু আগে দেখা যেত যে গ্রামে 2টা 4টা করতো, তারা ভালো একটা প্রফিটেবল হইতো। মাঝখান দিয়ে গরু ছাগলের বাজারটা এরকম সিন্ডিকেট করে ফেলছে, বা একেবারে মনে করেন যে নেন এখন এটা বড় বড় প্রজেক্ট হইতেছে, কিন্তু আপনার মাঝখান দিয়ে তো কৃষকরা একবারে ব্যানিশ হয়ে গেছিলো, গরু ছাগল অনেক কমাই দিচ্ছিলো, এখন আবার আস্তে আস্তে বাড়তেছে। তো কৃষিকাজও আমি মনে করি এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ কৃষক আপনার পর্যাপ্ত দাম পাচ্ছে না। এই যে সাপোজ আমি ধরেন প্রায় 18 শতক জমিতে বেগুন চাষ করছি, আজকে প্রায় 6 মাস হয়ে যেতেছে। আমি এই বেগুনের যে টাকা ইনভেস্ট করছি ওর অর্ধেকও আমি উঠাতে পারি নাই। তারপর আপনার রেগুলার 2টার মধ্যে খরচ আছে, কীটনাশক দেওয়া লাগে, সার দেওয়া লাগে, আগাছা পরিষ্কার করার জন্য লোক রাখা লাগে। তো এখন আপনার এটা কিছুদিন আগে পরিষ্কার করছিলাম, এই সবগুলো জমি আবারও আগাছা হয়ে গেছে। এখন আর পরিষ্কার করবো না ভাবতেছি, কারণ যে টাকা দিয়ে পরিষ্কার করবো বা করবো, এই শ্রমগুলো দিতেছি, ওই শ্রম অনুযায়ী আমি আমার বেনিফিট পাচ্ছি না, বরং আমার এই ক্ষেত থেকে অনেক টাকা আমার লস আসতেছে। শুধু আমি না, এরকম যতজন কৃষক আছে, আমি তো একটা সাধারণ ছোট কৃষক, হ্যাঁ, শখের কৃষক আর কি, যারা আসলে প্রফেশনাল, যারা আসলে কৃষিকাজ দিয়ে সংসার চালায়, তারা কীভাবে ঠিক আছে জানি না। কারণ আমি তো বাজারে যাই, বাজারের অবস্থা দেখি, প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। বেগুন না, শুধু যে কোনো সবজির বাজারে খারাপ। শুধু মাঝখান দিয়ে কোরবানির আগে দিয়ে আপনার শসাটার দামটা একটু ভালো ছিল, আর করলার দামটা একটু ভালো আছে এখনও, পরবর্তীতে কেমন থাকতে পারে জানি না। তো যারা কৃষিকাজ করে বা করেন, তাদের প্রতি সবাই একটু আপনারা সুনজর দেন, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু বর্তমান অবস্থায় কৃষকের খুব ভয়াবহ অবস্থা, কারণ শুধু আপনার এই যে নিত্য প্রয়োজনীয় সবজি শাক সবজির দাম কমালে হবে না, এটা ধারাবাহিকভাবে আপনার রাসায়নিক সারের দাম, কীটনাশকের দাম, তারপরে আপনার কৃষিকাজে আদার্স যে ইয়াগুলো আছে, সরঞ্জামগুলো আছে, ওইগুলোর দাম সব কমাইয়া ধারাবাহিকভাবে যখন আপনি একটা জিনিসের দাম নির্ধারণ করে দিবেন, দাম কমাই দিবেন, তখন আপনার এই লসটা হবে না। তখন আপনি 2 টাকা কেজি বিক্রি করলেও যদি আমি ওই সিস্টেম ওয়েতে আসি, তখন আমার মনে হয় না লস হবে। কিন্তু এখন সব কিছু দাম দিয়ে করে ব্যবহার করে দিন শেষে আমি সবজি কম দামে বিক্রি করব, তখন আমার কীভাবে আমি এটাতে পোষায় আসবো। তো এখন বর্তমানে যারা দেশ চালাচ্ছে, তাদের কাছে এটা আমি এবং সকল কৃষকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, তা আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আর মাশাআল্লাহ আমার অনেক বেগুন আসছে, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু জানি না দাম এই বাজারে দাম পাবো কিনা, তারপরে নিয়ে যেতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো